তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজোর দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই 5টি জিনিস। আমরা প্রত্যেকেই জানি মা সরস্বতী হচ্ছেন বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী। মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে আপনি যে কোনো কাজেই হাত দিন তাতে সফল হতে পারবেন না, কারণ আমাদের জ্ঞান ও বিদ্যার প্রয়োজন সারা জীবন ধরেই থাকে। বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকে তাহলে এই জিনিসগুলি তার হাত দিয়ে মায়ের চরণে নিবেদন করার চেষ্টা করুন। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে খুবই একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সামনে আসতে চলেছে সরস্বতী পুজো, আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। সাধারণত মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী মাতার পুজো হয়ে থাকে। বসন্তকালে এই উৎসবটি হয় বলে একে বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে। অনেকে আবার শ্রী পঞ্চমীও বলে থাকেন। এই দিন মা সরস্বতীর বিগ্রহ, নতুন মাটির বিগ্রহ অনেকে বাড়িতে নিয়ে আসেন এবং তার পূজা অর্চনা করেন সারা বছর ব্যাপী। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই একটি আনন্দ ও উচ্ছ্বাসের দিন। বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে মহা সমারোহে সরস্বতী পুজো হয়ে থাকে। তাছাড়া স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসনেও এখন সরস্বতী পুজো পালন করা হয়। বন্ধুরা, এই সরস্বতী পুজোর দিনে আপনারা মা সরস্বতীর আরাধনা অবশ্যই করবেন। আপনি বাড়িতে নতুন বিগ্রহ নিয়ে আসুন বা যেই বিগ্রহ আপনাদের বাড়িতে সর্বদা পূজিত তারই পুজো দিন, অথবা আপনি কোনো পটে পুজো করুন। আপনি যেভাবেই মায়ের পুজো করুন না কেন, বন্ধুরা, এই মা সরস্বতীর চরণে কিন্তু এই 5টি জিনিস অবশ্যই নিবেদন করবেন। সরস্বতী পুজোর দিন এই বিশেষ জিনিসগুলো শিক্ষার্থীকে দিয়ে নিবেদন করার চেষ্টা করবেন, তাহলে সে তার শিক্ষা জগতে আরো বেশি সুনাম পাবে, সে আরো বেশি সফল হবে। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা সরস্বতীর জয় লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে একটি মাটির দোয়াত ও খাগের কলম। বন্ধুরা, এই দুটি জিনিস অবশ্যই মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। আগে বলা হতো যে একটি বাড়িতে যতজন শিক্ষার্থী আছে ততগুলি দোয়াত ও খাগের কলম মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করা হতো। এখন আমরা কেউই খাগের কলম দিয়ে লিখি না, আর ব্যবহার করা হয় না দোয়াতও। কিন্তু এই রীতি বহু যুগ যুগ ধরে চলে আসছে এবং এই বিশেষ জিনিসটি দিয়ে একটি উপায়ও করা যায়, যেটি আমি ভিডিও শেষে বলে দেব। তবে নতুন একটি মাটির দোয়াত ও খাগের কলম আপনারা অবশ্যই নিয়ে আসবেন এবং সেই নতুন মাটির দোয়াতে আলতা ভরে তার মধ্যে খাগের কলমটি দিয়ে এবং দোয়াতটির ওপর একটি নারকেলি কুল দিয়ে মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করতে ভুলবেন না। বাড়িতে শিক্ষার্থী থাকলে তার হাত দিয়ে এটি দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় যে জিনিসটি অবশ্যই আনবেন এবং যেটি ছাড়া মা সরস্বতীর পুজোই অসম্পূর্ণ, বন্ধুরা, সেটি হচ্ছে নারকেলি কুল। সমস্ত দেবী দেবতাদের কিছু নির্দিষ্ট প্রিয় ফুল ও প্রিয় ফল রয়েছে, তাই দিয়েই তাদের বার্ষিক পূজাটি করা উচিত। তাই সরস্বতী পুজোর দিন অবশ্যই মা সরস্বতীকে নারকেলি কুল ভোগ হিসাবে নিবেদন করবেন এবং তার আগে ভুলেও কিন্তু নারকেলি কুল মুখে তুলবেন না। বন্ধুরা, এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। কারণ হচ্ছে এই সময় পরিবেশ এমন থাকে, তাতে যদি বেশি আগে কুল খেয়ে ফেলা হয় তাহলে নানা প্রকার শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। আর ধার্মিক মান্যতা হচ্ছে নারকেলি কুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয়, তাই সেটিকে মা সরস্বতীর কাছে নিবেদন করে তারপর সেটিকে প্রসাদ হিসাবে খাওয়ার ব্যাপারই আলাদা। তাই সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর প্রিয় নারকেলি কুল আনতে ভুলবেন না। তাছাড়া মা সরস্বতীর প্রিয় ফল হচ্ছে শাকালু, শশা ইত্যাদি ফলও আপনারা অর্পণ করতে পারেন। আবার অনেকের বাড়িতে জোড়া সবজিও নিবেদন করা হয়। জোড়া সবজি বলতে যেমন জোড়া শিম, জোড়া কড়াইশুঁটি এইসবও নিবেদন করার নিয়ম আছে, যাদের বাড়ির যেমন নিয়ম। তবে নারকেলি কুল কিন্তু সবাইকে নিবেদন করতে হয়। তাই সরস্বতী পুজোর দিন দ্বিতীয় যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে নারকেলি কুল, এবং তারপর সেই কুলগুলিকে খুব ভালোভাবে ধুয়ে মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। তৃতীয় যে জিনিসটি সরস্বতী পুজোর দিন অবশ্যই নিয়ে আসবেন সেটি হচ্ছে ময়ূরের পালক। ময়ূরের পালক মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে অনেক দেবী দেবতার অত্যন্ত প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক। ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্ত শুভ। ময়ূরের পালক ঘরের বাস্তুদোষ ঠিক করে, ঘরের মধ্যে পজিটিভিটি বাড়ায়। যদি কোনো ছাত্র পড়াশোনায় অমনোযোগী হয় তাহলে তার পুস্তকের মধ্যে ময়ূরের একটি পালক রাখতে পারেন। এতে তার পড়াশোনায় মন বসবে, তার জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। সরস্বতী পুজোর দিন নতুন দুটি ময়ূরের পালক অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। পরে সেই ময়ূরের পালকগুলির মধ্যে একটি পালক
মায়ের কাছে রেখে দেবেন এবং আরেকটি বাড়িতে যে স্টুডেন্ট আছে, যে পড়াশোনা করছে বা উচ্চশিক্ষার চেষ্টা করছে, বা যদি কোনো অমনোযোগী বাচ্চা থাকে, তাহলে তার বইয়ের মধ্যে পালকটি রাখতে পারেন, এতে খুব ভালো ফল পাবেন। চতুর্থ হচ্ছে পলাশ ফুল। আমি আগেই বলেছি সমস্ত দেবী দেবতাদের কিছু প্রিয় ফুল থাকে, কিছু প্রিয় ফল থাকে, তেমনি মা সরস্বতীর প্রিয় ফুল হচ্ছে পলাশ ফুল। এই সময়টাই এমন যে সময়ে পলাশ ফুল খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। পলাশ ফুল যদিও এই সময় খুব ভালোভাবে পাওয়া যায়, এই সময়টা পলাশ ফুলের সিজন, তবুও সরস্বতী পুজোর দিন পলাশ ফুলের একটি কুড়ি পাওয়া সহজ নয়। কেন বলুন তো? মা সরস্বতীর অত্যন্ত প্রিয় ফুল এই পলাশ ফুল সবাই আগে ভাগে জোগাড় করে নেওয়ার চেষ্টা করে, তাই আপনিও পলাশ ফুল অবশ্যই জোগাড় করবেন। মা সরস্বতীর অঞ্জলি দেওয়ার সময় প্রত্যেকে অবশ্যই একটি করে পলাশ ফুল দিয়ে মা সরস্বতীর অঞ্জলি দিন। বাড়িতে স্টুডেন্ট থাকলে তাকে পলাশ ফুল দিয়ে মা সরস্বতীর অঞ্জলি দেওয়ানোর চেষ্টা করুন। যদি পলাশ ফুলের একটি কুড়িও জোগাড় করতে আপনি না পারেন, তাহলে কাঁচা হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে সরস্বতী পুজো করা যেতে পারে। মা সরস্বতীর কাঁচা হলুদ রঙের ফুলও অত্যন্ত প্রিয়, তাই কাঁচা হলুদ রঙের ফুল মা সরস্বতীকে নিবেদন করলে মা সরস্বতী অত্যন্ত খুশি হবেন। কাঁচা হলুদ রঙের ফুলের মালা গেঁথেও আপনি মা সরস্বতীকে পরাতে পারেন, সাজাতে পারেন ঘরও। তাই সরস্বতী পুজোর দিন ফুলের জোগাড় যখন করবেন, তখন কাঁচা হলুদ রঙের গাঁদা ফুলের মালা অবশ্যই নিয়ে আসবেন, এবং অবশ্যই নিয়ে আসবেন পলাশ ফুল এবং আমপল্লব, বেলপাতা ও দুব্বা। বন্ধুরা, আমপল্লব তো পূজার কাজে লাগে, আমরা প্রত্যেকেই জানি আমপল্লব দিয়ে ঘট স্থাপন করা হয়, কিন্তু আমের মুকুলও সরস্বতী পুজোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ, তাই আমের মুকুল জোগাড় করার চেষ্টা অবশ্যই করবেন। আমের মুকুল কিন্তু আপনাদের জোগাড় করতে হবে, বা ফুলওয়ালাদের কাছেও আপনি এটি পেয়ে যেতে পারেন। বাড়িতে কোনো শিক্ষার্থী থাকলে তার হাত দিয়ে আপনি মাকে আমের মুকুল নিবেদন করার চেষ্টা করুন। এই জিনিসটিও মা সরস্বতীর অত্যন্ত প্রিয় এবং মায়ের পুজোয় এটি অবশ্যই লাগে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে মাটির দোয়াত ও খাগের কলম অবশ্যই মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করবেন। বন্ধুরা, এই দোয়াতটি আলতা দিয়ে পূর্ণ করবেন এবং এই দোয়াতের মধ্যে যে আলতাটি আছে সেটিকে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট আছেন, বা যারা চাকরি বা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের সবার কপালে সেই আলতার থেকে তিলক লাগিয়ে দেবেন এবং সেই তিলকটি সরস্বতী পুজোর দিন সারাদিন থাকতে দেবেন। বন্ধুরা, যদি এই আলতাটি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে সারা বছর কোনো ভালো কাজে যাওয়ার আগে এখান থেকেই সামান্য পরিমাণের আলতা নিয়ে কপালে ফোঁটা দিয়ে কোনো ভালো কাজে যেতে পারেন, তাহলে সেই কাজে কিন্তু সে অবশ্যই সফল হবে। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন কিন্তু অবশ্যই সকাল সকাল শয্যা ত্যাগ করে স্নান করা উচিত। অনেকে এই দিন কাঁচা হলুদ মেখে স্নান করে থাকেন এবং পরিষ্কারভাবে স্নান করে তারপর শুদ্ধ বস্ত্র পরে, অনেকে সাদা বা হলুদ রঙের বস্ত্রও পরে, এরপর সরস্বতীর আরাধনা করা উচিত। কাঁচা হলুদও আপনারা মা সরস্বতীর কাছে নিবেদন করতে পারেন। আর সরস্বতী পুজো হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, তিনি সবার আরাধ্যা দেবী, তাই সরস্বতী মায়ের আরাধনা কিন্তু সববার করা উচিত। কারুর জীবনে জ্ঞানের প্রয়োজন কিন্তু কখনোই শেষ হয় না, তাই প্রত্যহ আমাদের জ্ঞান অর্জন করতে হয়, কারণ জ্ঞান ছাড়া আমরা জীবনের কোনো ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবো না। তাই সবাই অবশ্যই কিন্তু ভক্তি ভরে মা সরস্বতীর আরাধনা করুন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।